সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আল্লাহর ক্ষমতার মধ্যে পৃথিবীর কোনো মানুষ নেই এগুলোকে পাওয়ার দিয়ে এগুলোকে সচল করতে পারে, এরা আল্লাহর ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমি যদি কোনো মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেই, যে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই সেই দৃষ্টিশক্তি ফিরে দেওয়া, অর্থাৎ অন্ধকে চাক্ষুষমান করা, চক্ষুর যে পাওয়ার, এটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর এই সৃষ্টির এই শক্তিকে তারা বিকল্প শক্তি তৈরি করবে, এটা পৃথিবীর কোনো মানুষ পারে নাই, পারবেও না। আল্লাহ বলছেন এটা কোনো মানুষের ক্ষমতা নেই। আমি যদি কোনো মানুষের কোনো প্রাণীর দৃষ্টিশক্তি কেড়ে নেই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নেই তার দৃষ্টিশক্তি দিয়ে তাকে সচল করবে। আবার বলছেন ওয়ালা যুলমাতি ওয়ালা নূর, আর আমি যদি অন্ধকার নামাই, পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে আলোকিত করে। অন্ধকার, আল্লাহর সৃষ্টির যে অন্ধকার, সূর্য ডুবে গেলে এটাকে আবার আলোকিত করা পৃথিবীর কোনো মানুষ পারবে না। এই শক্তি একান্ত আল্লাহ, এই শক্তি একান্ত আল্লাহর। সূর্যের আলো তো দিন হবে, সূর্য ডুবে গেলে অন্ধকার হবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই অন্ধকারকে আবার আলোকিত করতে পারে। সূর্যকে আবার উঠিয়ে আবার আলোকিত করা পৃথিবীর কোনো বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি এক হয়, যে আমরা সূর্যটাকে চেষ্টা করে একটু উঠাই, কোনো রিমোট দিয়ে, কোনো কন্ট্রোলিং করে, কোনো কৃত্রিমত্তা দিয়ে এই সূর্যটাকে আমরা আবার উজ্জীবিত করে আবার আলো ব্যবস্থা করব, এই শক্তি আল্লাহ কাউকে দেন নাই। 2 নম্বর, 1 নম্বর হলো চক্ষুর শক্তি যদি কেড়ে নেয় পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। দ্বিতীয় শক্তি হচ্ছে আল্লাহ যদি সূর্যের আলোকে নিভিয়ে দেয়, পৃথিবীর কোনো বিজ্ঞান নেই এই সূর্যের আলোকে উজ্জীবিত করা। 3 নম্বর হচ্ছে ওয়ালাল জিল্লু ওয়ালাল হারু, আল্লাহ যে ছায়া দেয়, আল্লাহ যে আরামদায়ক ছায়া, অর্থাৎ সূর্যকে যখন উনি মেঘ দ্বারা ঢেকে দেন তখন ছায়ার সৃষ্টি হয়। এটা পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করলে সূর্যের আলোকে নিভিয়ে দিয়ে ছায়া আরামদায়ক করতে পারবে না। এটা কোনো বিজ্ঞান, কোনো পৃথিবীর মহাশক্তি এটা পারবে না। আল্লাহ বলছেন এই ওয়ালাল জিল্লা ওয়ালাল হরুর, আমি যে তাপের প্রখরতা দেই এটা পৃথিবীর মানুষ ইচ্ছা করলে কমাতে পারবে না। ছায়া আর তাপের প্রবাহ সমান নয়, কারণ ছায়া যে দেই এটা আমি আল্লাহ পাকের ইচ্ছাই দেই। আর আমি যে তাপদাহ চলছে পৃথিবীতে, এখন তাপদাহ স্পেনে চলছে, এখন লস অ্যাঞ্জেলস আমেরিকার যে তাপদাহ চলছে, এটা ইচ্ছা করলে এই তাপদাহ পৃথিবীর কোনো শক্তি নেই সূর্যের তাপের তাপদাহ কমাতে পারে। এটা আল্লাহর নিয়ন্ত্রণাধীন, এটা আল্লাহ স্বয়ং নিয়ন্ত্রণ করে। ছায়া এবং তাপ এটা আল্লাহর নিয়ন্ত্রণে, রাত আল্লাহর নিয়ন্ত্রণে, দিন আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর মানুষের চোখের যে পাওয়ার এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যদি কোনো মানুষকে অন্ধ করে তাকে দুনিয়ায় পাঠায়, পৃথিবীর সমস্ত শক্তি এক হয়েও এই আল্লাহর শক্তির দৃষ্টিশক্তি যেটা আল্লাহ দিয়েছেন এটা কেউ দিতে পারবে না। শ্রবণ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রবণ শক্তি দিয়েছেন, এটা যদি আল্লাহ কেড়ে নেয়, আল্লাহ যদি কোনো কর্মে নষ্ট করে দেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক করে চেষ্টা চালানো হয়, এই শ্রবণ শক্তিকে কেউ আল্লাহর দোয়া যে শ্রবণ শক্তি অনুরূপ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল মাউত, আর আমি যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাই, মৃত্যু এবং জীবিত সমান নয়, আল্লাহ বলতেছেন আমি যদি পৃথিবীর কোনো মানুষের জীবন ছিনিয়ে নেই, মৃত্যু ঘটাই, পৃথিবীর সমস্ত শক্তি যদি ঐক্য হয়ে ওই মৃত্যুকে জীবিত করতে চায়, পারবে না। তাহলে আল্লাহ বলছেন আমি সর্বশক্তিমান, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আমি হচ্ছি মহাশক্তিধর, আমি প্রজ্ঞাময়, আমি বিজ্ঞান,
আমি পরাক্রান্ত, আমি মহাশক্তিধর, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। আর আমার সৃষ্টিকে কেউ, আমি যে কৌশল করেছি এটাকে কেউ সফল করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলি মানুষকে বুঝাচ্ছেন যে আল্লাহ যে সর্বশক্তিমান। আল্লাহ বলছেন আমি যে প্রজ্ঞাময়, মহাকৌশলী এবং সর্বশক্তিমান। এই অনুধাবন করো তোমরা, এটাকে তোমরা অনুধাবন করো, এটাকে তোমরা গবেষণা করো। আসলে তো আল্লাহ যেগুলো দেন বা যেগুলো কেড়ে নেন মানুষ সেটা দিতে পারে না, আর আল্লাহ যেটা দেন সেটাকে রোধ করতে পারে না। এখন সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করলে আপনি বৃষ্টিকে থামাতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই গবেষণাগুলি করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।